Bangladesh. Among some, as arrests and crackdowns continue by 2024 সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কার নামে একটি নতুন আন্দোলন শুরু করে। তারা দাবি করলেন যে কোটা ব্যবস্থার মধ্যে অনেক অসঙ্গতি ও দুর্নীতি চলছে, যোগ্য প্রার্থীদের সুযোগ কমে যাচ্ছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করা কোটা ব্যবস্থা ন্যায় বিচার পরিপূর্ণ। তো আমি ফ্যাক্টবাজ XYZ স্বাগত জানাচ্ছি আপনাদের আমার এই চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে 2024 সালে কোটা আন্দোলন নিয়ে, কিভাবে এটি শুরু, এর মূল দাবি কি ছিল এবং এর পরিণতি কি হয়েছিল। প্রথম থেকে শুরু করি। 1971 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোটা ব্যবস্থা বিভিন্ন ধরনের পদক্ষেপ হিসাবে চলছিল। যদিও 2018 সালে কিছু সংস্কার করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও অনেকেই মনে করতেন যে এই ব্যবস্থা এখনো অনেক সমস্যার জন্ম দেয়। আন্দোলন দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। অনেক বিশেষজ্ঞ কোটা ব্যবস্থা সংস্কার পক্ষে মতামত প্রদান করে। সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয় যে বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করা হয়। মার্চ মাসে সরকারি একটি বিশেষ কমিটি গঠন করে কোটা ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করার জন্য। কমিটি শিক্ষার্থীদের দাবি এবং বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি নতুন রূপরেখা প্রণয়ন করে। নতুন পরিকল্পনায় কোটা ব্যবস্থার কিছু ধারায় পরিবর্তন আনা হয় এবং মেধা ও দক্ষতার ভিত্তিতে অধিক গুরুত্ব দেওয়া হয়। 2024 সালের মে মাসে সরকার নতুন কোটা সংস্কার পরিকল্পনা ঘোষণা করে। এতে কিছু দাবি পূরণ হলেও আন্দোলনকারীদের পুরোপুরি সন্তুষ্ট হবে। তবে এই আন্দোলন প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মের শক্তি এবং ঐক্য বৃহৎ পরিবর্তনের সূচনা করতে সক্ষম। তো এখন কাহিনীতে ফিরে যায়। যখন 1971 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করে, তারপরে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই কোটা সিস্টেমকে চালু করে। এই সিস্টেমটি মূলনীতি ছিল যারা নিজের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে তাদের কিছু সুযোগ সুবিধা বাড়ানো। তো এটা তখনকার একটা ভালো উদ্যোগ ছিল। আর এই উদ্যোগ তখনকার কিছু খারাপ উদ্দেশ্য ছিল, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা প্রণয়ন করেছিল। কিন্তু তখন দেখা যায় যে অনেক মুক্তিযোদ্ধারাই ছিল অশিক্ষিত বা তারা শিক্ষার আলো পায়নি। সেই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের সন্তানের জন্য মুক্তিযুদ্ধ কোটা বরাদ্দ করে এবং 2024 সালে এই কোটায় চাকরি পাচ্ছে মুক্তিযোদ্ধাদের নাতিরা। কিন্তু বাঙালি জাতির ছাত্র সমাজের প্রশ্ন হলো যে এই মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার জন্য তারা কিভাবে মুক্তিযোদ্ধাদের নাতিদের চাকরি দিচ্ছে। এটা তো সম্পূর্ণ নিপুটিজম। এই ভিত্তিতে 2018 সালে একটি কোটা আন্দোলন হয়। এই কোটা আন্দোলনের মূল 2018 সালে তখন সরকারি কোটা সিস্টেমটাকে বাতিল করে এবং একটি আইন প্রণয়ন করে। এটার ভিত্তিতে কিছু মুক্তিযুদ্ধের সন্তানেরা এটার উপরে আপিল করে এবং 2024 সালের 5 জুন সুপ্রিম কোর্ট এই রায় মঞ্জুর করে এবং মুক্তিযোদ্ধাদের কোটা আবার ব্যবহার শুরু করে। আর এই পদক্ষেপটা একবারে গুলির মতো বিস্ফোরক হয় এবং পুরা ছাত্র সমাজ শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করে এবং এই আন্দোলনে 15 জুলাই 2024 সালে 10টার পর হঠাৎ ছাত্রলীগ আপনাদের বলতে ছাত্রলীগ হলো আওয়ামী লীগ বা তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান যে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনা রহমানের দল, তার মানে ছাত্র ভাষণ হলো ছাত্রলীগ। তো ছাত্রলীগ কি করে সাধারণ আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর অত্যাচার করে এবং তাদের বেআইনিভাবে মারে। পুলিশ বসে সেটা দেখছে। এই দৃশ্যটা দেখে বাংলাদেশের প্রতিটা ছাত্র নেমে পড়ে রাস্তায় এবং 15 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত বাংলাদেশে চলে চরম পরিমাণে বিক্ষোভ। এবং এই বিক্ষোভের মাঝখানে অনেক বিরোধী দলীয় নেতাকর্মীরা সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসে হামলা করে এবং অনেক ক্ষতি করে, যেমন মিরপুর 10-এর মেট্রো রেল স্টেশন, ভবন ইত্যাদি। এর ভিত্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6
সমন্বয়ককে গ্রেফতার করে ডিবি পুলিশ এবং ডিবি পুলিশের কার্যালয়ে তারা লিখিত স্টেটমেন্ট দিয়ে তাদের বলতে বলে, তারাও বলে কারণ তাদের বন্দুক ধরে ছিল। আর আজকে দাঁড়িয়ে বাংলাদেশে এখন পর্যন্ত 266 জন মানুষ মারা গেছে। এই মানুষ মারা যাওয়ার পিছনে হাত আছে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আর্মি, র্যাব। তো এই কথার ভিত্তিতে আজ 29 জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক বা আর সেই পরিপ্রেক্ষিতে সরকার সুপ্রিম কোর্টে চাপ দেয় এবং সুপ্রিম কোর্ট 21 জুলাই একটি রায় দেয়। সেই রায়ে কোঠা একদম, এখন আমি কোঠার পারমিশন গুলো বলি। আগে কোঠা ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আপনার মতামত বক্তব্য আমাদের জানাতে পারেন। নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। টাটা, সি ইউ, গুড।